আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি হাসান জামান। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে টেক্সট গ্লিটস ইফেক্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আর গ্লিটস সাউন্ড ইফেক্ট। এই গ্লিটস ইফেক্টটি তৈরি করার জন্য গ্লিটস সাউন্ড ইফেক্টটা অনেক বেশি প্রয়োজন। আর আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা টাইমলাইনে নিয়ে আসি। এখন আমরা টাইপ টুলটি সিলেক্ট করি আর প্রোগ্রাম মনিটরে ক্লিক করি। এখানে আমি টাইপ করব গ্লিটস। কন্ট্রোল এ দিয়ে পুরো টেক্সটটাকে সিলেক্ট করব। এখন আমরা উপর থেকে উইন্ডোতে চলে আসি। এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স, এখানে দেখতে পারবেন যে এডিট। এখান থেকে একটু নিচে চলে আসি। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে টেক্সটের সাইজটা বাড়িয়ে দিই। আমি এখানে দিয়ে দিব 370। তারপর এখানে ক্লিক করি। তারপর এখান থেকে ভার্টিক্যাল, এখান থেকে হরিজন্টাল। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটা একদম মাঝামাঝি আছে। আর আমাদের এখন এসেনশিয়াল গ্রাফিক্সটা আর প্রয়োজন নেই, সেজন্য আমি এখান থেকে ক্লোজ করে দিব। টাইমলাইন জুম করার পর সিলেকশন টুলটা সিলেক্ট করি। এখন আমরা ইফেক্টে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে টাইপ করব ওয়েব ওয়ার। এই ইফেক্টটি আমরা টেক্সট লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এখান থেকে একটু নিচে চলে আসি। এখানে দেখতে পারবেন যে ওয়েব টাইপ, আপনি এখান থেকে টাইপটা চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিব স্কয়ার। ওয়েব হাইট এখানে দিব 35। তারপর এখানে দিব 140। তারপর দেখতে পারবেন যে ডিরেকশন, আপনি এখান থেকে কতটুক অ্যাঙ্গেলে টেক্সটটাকে কাটতে চাচ্ছেন। আমি এখানে দিয়ে দিব 8। তারপর দেখতে পাবেন যে ওয়েব স্পিড, আমি এখান থেকে একই রেখে দিব। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে রেজর টুলটা সিলেক্ট করব আর এখান থেকে ফার্স্ট ফ্রেমটা কেটে নিব। তারপর এখান থেকে দুটা ফ্রেম কাটবো। তারপর আবার একটি ফ্রেম, তারপর আবার একটি ফ্রেম, তারপর দুটা ফ্রেম কাটবো। আর এগুলো কাটার কারণটা হলো এগুলোতে এক একটা ক্লিপের মধ্যে এক একটা ইফেক্ট অ্যাড করব। এখন সিলেকশন টুলটা সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 5টা ক্লিপ আছে। আর এখানে ফ্রেম হচ্ছে 60টা। আপনারা এর থেকে বেশি ক্লিপ নেবেন না। এর থেকে বেশি ক্লিপ নিলে গ্লিটস ইফেক্টটাকে সুন্দর লাগবে না। আবার আপনি 5টা ক্লিপের নিচে নেবেন না, তাহলে কিন্তু আপনি যে ইফেক্টটা অ্যাড করেছেন সেটাই আপনিই বুঝতে পারবেন না। তো আপনারা 5টা থেকে 60টার ভিতরেই রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ক্লিপের কাজটা শেষ। তো আমরা দ্বিতীয় ক্লিপে চলে আসি। তো এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করবো কীভাবে, এখান থেকে আমরা একটু নিচে চলে আসি। এখান থেকে যে রোটেটটা করেছিলাম এখানে আমি দিয়ে দিব 0 দিয়ে দিব। আর এখান থেকে যে হাইটটা দিয়েছিলাম এটা আমি এখানে দিয়ে দিব 50। তারপর আমি এখান থেকে টেক্সটটাকে একটু বড় করে দিব। টেক্সটটাকে বড় করার জন্য এখান থেকে একটু উপরে চলে আসি। উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 370, এখানে আমি দিয়ে দিব 385। এখন আমরা আবার এখানে চলে আসি, মানে তৃতীয় নাম্বার ক্লিপে চলে আসি। তৃতীয় নাম্বার ক্লিপে আসার পর আবার এখান থেকে একটু নিচে চলে আসি। আর এখান থেকে যে স্কোয়ারটা সিলেক্ট করেছিলাম এখানে ক্লিক করি। এখান থেকে নয়েজটা সিলেক্ট করে দেই। এখান থেকে আমি অনেক বেশি চেঞ্জ করব না। তো আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়েব হোয়াইট, এখানে আমি বাড়িয়ে দিব 800। তারপর নিচে থেকে ডিরেকশনটা একটু বাড়িয়ে দেই। এখন আমরা এই ক্লিপটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাব। তার জন্য আমরা কিবোর্ড থেকে এল্টার প্রেস করব আর মাউস দিয়ে প্রেস করে উপরে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আর এখন আমরা নিচের ক্লিপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু এদিকে চলে আসি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। তো ফিলের মধ্যে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর রেড কালারটা সিলেক্ট করে দেই, ওকে। তারপর আমরা যে উপরে ক্লিপটা আছে এটা সিলেক্ট করি। তারপর এই উপরের যে সাদা কালার ক্লিপটা আছে এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসবো, মানে রাইট সাইডে নিয়ে আসবো। এখন এটাকে দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম ভালো লাগছে। এখন আমরা পরের ক্লিপে চলে আসি। এখানে এই ক্লিপটা সিলেক্ট করি। তারপর এখান থেকে আমরা সেম প্রসেসে এটাকে একটু কাস্টমাইজ করি। এখান থেকে হাইটটা একটু কমিয়ে দিই। এখানে দিয়ে দিই 28। তারপর নিচে থেকে ডিরেকশনটা একটু বাড়িয়ে দিই। এখানে দিয়ে দিই 15। এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবগুলো ক্লিপে ইফেক্টগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা হলো টেক্সট। এখানে আমাদের কোনো ইফেক্টের প্রয়োজন নেই, সেজন্য আমরা ইফেক্টটাকে ডিলিট করে দিব।
এখন আমরা প্রজেক্টে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে গ্লিটস সাউন্ড ইফেক্ট, এই ইফেক্টটি আমরা এখন অ্যাড করব। আর এই ইফেক্টটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডেসক্রিপশনে। এখানে ডবল ক্লিক করব। এখন সোর্স মনিটর থেকে আপনার সাউন্ড ইফেক্টের যেই অংশটুকু প্রয়োজন ওই অংশটুকু সিলেক্ট করবেন। আমি এখান থেকে সিলেক্ট করা শুরু করে এখান পর্যন্ত সিলেক্ট করি। তারপর এই ইফেক্টটাকে ধরে নিচে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেম বেশি আছে, সেজন্য একটা ফ্রেম কমিয়ে দিই। আমরা এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে টেক্সট গ্লিটস ইফেক্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি কোনো টেক্সটের প্রথমে এই গ্লিটস ইফেক্টটি অ্যাড করেন, আর আপনাকে কিন্তু অবশ্যই শেষেও কিন্তু এটা অ্যাড করতে হবে, আর শেষে অ্যাড করতে পারবেন খুব সহজেই কিন্তু। আর আপনারা এখন যে টাইমলাইনটা আছে এটা জুম আউট করেন। জুম আউট করার পর এখান থেকে আমি এই উপরের ক্লিপটা সিলেক্ট করি, তারপর এখান থেকে রেজর টুল দিয়ে এখান থেকে কেটে নিই। তারপর সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেই। এখন আমরা এই ক্লিপগুলো প্রথমে সিলেক্ট করব, তারপর নিচে থেকে যেই সাউন্ড ইফেক্ট আছে এটাও সিলেক্ট করব। এখন আমরা এই ক্লিপ আর এই সাউন্ড ইফেক্ট সবগুলো কপি করে এদিকে নিয়ে আসবো। তার জন্য আমরা কিবোর্ড থেকে এল্টার প্রেস করব আর মাউস দিয়ে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসবো। এখন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা রেজর টুল দিয়ে এখান থেকে কেটে নেই, আর সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করে দেই। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটের প্রথমেও গ্লিটস ইফেক্টটি অ্যাড করা হয়েছে, শেষেও গ্লিটস ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা খুব সহজেই টেক্সটের মধ্যে গ্লিটস ইফেক্ট অ্যাড করতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।